ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা পার্সেন্টেজ শুরু করব। ঠিক আছে। আজকের ক্লাসটা হইলে আমাদের মোটামুটি 500 ম্যাথ করানোর কথা। তো আমরা 251টার মতো ম্যাথ কমপ্লিট করে ফেলবো আজকের ক্লাস, যদি শেষ করতে পারি শেষ পর্যন্ত। ঠিক আছে। না, 1 মিনিট আগে পড়া হয় না, মানে হচ্ছে ওইটা তো মনে করেন আগে যেটা ফিক্সড করা থাকে সেটা তো আমার ফিক্সড, বুঝেন নাই? কারণ যদি দেরি হয় সেটা বলে দেই। আজকে ভাবছিলাম যে ক্লাস নিতে পারবো না, কারণ আমি গেছিলাম একটু চোখের ডাক্তারের কাছে। সো ডাক্তার সাহেবের জন্য অপেক্ষা 2 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছি, বাট ডাক্তার সাহেব এখনো তার চেম্বারে আসতে পারেন নাই। 3টায় বসার কথা, 5টা পর্যন্ত ওয়েট করে আমি চলে আসছি, যে থাক আজকে আর দেখাবো না। তো শেষ পর্যন্ত থাকলে হয়তো আজকে ক্লাসটা হয়তো নেওয়া সম্ভব হতো না। ঠিক আছে, যাই হোক, দেখেন আজকে আমরা পার্সেন্টেজ শুরু করব। এখন প্রথমে আমরা উদাহরণ 19, এক্সাম্পল 19 দিয়ে শুরু করব। ঠিক আছে। জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। দেখেন, এক্সাম্পল 19-এ কি বলা হচ্ছে, যে সেলস পারসন এজ কম্পেনসেশন ফর এনি উইক ইজ টাকা 360 plus 6% of the portion of S total sales above taka 1000 for that week. Salesperson B's compensation for any week is 8% of B's total sale for that week. For what amount of total weekly sales would both salespersons earn the same compensation? এখানে বলা হচ্ছে যে দুইজন বিক্রয় কর্মী আছে, একজনের নাম দিছে ওরা এ, আর একজনের নাম দিছে বি। তো বলতেছে যে এর সাপ্তাহিক পারিশ্রমিক হচ্ছে 360 টাকা, প্লাস 1000 টাকার উপরে যত বিক্রি করবে তার 6% সে কমিশন পাবে। তাহলে বিক্রয় কর্মী এর পারিশ্রমিক কত? 360 টাকা, প্লাস 1000 টাকার উপরে যত টাকা বিক্রি করবে সেই টাকার উপরে সে 6% কমিশন পাবে। আর বিক্রয় কর্মী বীর পারিশ্রমিক হচ্ছে 1 সপ্তাহে সে যত টাকা সেল করে তার 8%। 1 সপ্তাহে সে যত টাকা সেল করবে তার 8% টাকা এ পারিশ্রমিক পাবে বি। এখন বলা হচ্ছে যে যদি দুইজনের পারিশ্রমিকের পরিমাণটা সমান হয়, অর্থাৎ এও যত টাকা পারিশ্রমিক পায় বিও ঠিক তত টাকাই পারিশ্রমিক পায়, যদি তাই হয় তাহলে তাদের মানে জিজ্ঞাসা করছে যে তাদের সপ্তাহে কত টাকা বিক্রি হয়। ঠিক আছে, মানে কত টাকা সপ্তাহে তারা বিক্রি করতে পারে, এইটা একটু দেখাইতে বলছে। তো একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে 1 সপ্তাহে তারা টোটাল কত টাকা বিক্রি করে এইটা আমাকে বের করতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে বি কে নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এ কে নিয়ে। সো আগে আমরা এরটা দেখবো, দেন আমরা বিটটা দেখাচ্ছি। দেখেন, এখানে আমি ধরেই নিচ্ছি যে টোটাল সেলস হচ্ছে আমার এক্স টাকা। টোটাল সেলস কত? এক্স টাকা। টোটাল সেলস মিনস এও ধরে নেন যে এক্স টাকার জিনিস বিক্রি করবে, বিও ধরে নেন যে এক্স টাকার জিনিস বিক্রি করবে। এখন এর কথা বলা এরকম ভাবে যে এর পারিশ্রমিক বা বেতন যেটাই বলি সেটা হবে কত? 360 প্লাস, প্লাসের পরে কত বলতেছে যে এক্স টাকা যদি এর সাপ্তাহিক বিক্রির পরিমাণ হয়,
তাহলে এই যে এক্স থেকে আমাকে এই 1,000 টাকা মানে বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? কারণ এ যেই কমিশনটা পাবে সেটা 1,000 টাকা পর্যন্ত পাবে না, অর্থাৎ 1 টাকা থেকে শুরু করে নিয়ে 1,000 টাকা পর্যন্ত বিক্রি করলে এ কোনো কমিশন পাবে না। কিন্তু 1,001 টাকা থেকে শুরু করে নিয়ে কত টাকা পর্যন্ত বিক্রি করবে, মানে 1000-এর ওপর বিক্রি করলে সে 6% কমিশন পাবে। তো আমি যেহেতু ধরে নিচ্ছি যে ভাই এ এবং বি দুইজনের সাপ্তাহিক বিক্রির পরিমাণ হচ্ছে এক্স টাকা, তাহলে এর বেতন কত হবে? 360 প্লাস এই যে 1,000-এর ওপরে যত বিক্রি করবে, তাহলে 1,000-এর ওপরে কত টাকা বিক্রি করে এটা কিভাবে বের করব? এই যে টোটাল সেলিং যে আমার এক্স টাকা, এই এক্স থেকে 1,000-কে আমি বাদ দিব, বাদ দিয়ে এই টাকাটার ওপরে সে 6% কমিশন পাবে, তাহলে এইটার আবার 6%, এইটার কত? এই যে 6%। এখন বলতেছে যে এই যে এর বেতনটা বা এর যেই পারিশ্রমিক, এইটা সমান সমান কি হবে? বীর বেতনের সমান বা বীর পারিশ্রমিকের সমান। তো বীর পারিশ্রমিক কত? ওই যে প্রশ্নে বলতেছে যে সপ্তাহে যত টাকা বিক্রি করবে, তো সপ্তাহে বিক্রি করে এক্স টাকা, এই এক্স এর কত পার্সেন্ট কমিশন পাবে? এই যে 8% কমিশন পাবে। ঠিক আছে, এখন এইটা যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা এক্স এর একটা ভ্যালু ফাইন্ড আউট করতে পারবো। তো দেখেন, আমরা যদি এখানে একটু সমাধান করার চেষ্টা করি তাহলে কত আসবে? এখানে হচ্ছে 360 প্লাস 6x মাইনাস 6,000 ডিভাইডেড কত? 100 ইজ ইকুয়াল টু, এখানে যদি একটু ছোট করে লিখি তাহলে 4 দিয়ে ভাগ করে দিলে ওপরে 2x নিচে হচ্ছে কত? 25, তাই না? এখন খেয়াল করে দেখেন, বা আপনি অ্যাজ ইট ইজ মানে 8xও রাখতে পারেন, যদি কাটাকাটি না করতে চান ওইটাতেও রাখতে পারেন, যে ঠিক আছে আমি কাটাকাটি না করে 8xই রাখবো। আমি 8x দিয়ে দেখাই, দেখেন 2x দেওয়া হবে, 2x দেওয়া হবে, আপনি 8xই রেখে দেন, ধরেন যে কাটাকাটি করবেন না। এখন খেয়াল করে দেখেন, এই পাশে 360 আছে, 360 আমি লিখলাম, ঠিক আছে। এই পাশে কি আছে? 8x ডিভাইডেড 100 আছে, মাইনাস কেন? এইটাকে আমি ওই পাশে পার করব, তাহলে এখানে কত হবে? 6x মাইনাস 6,000 ডিভাইডেড কত? 100, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 100 লসাগু হবে না? এখানে যদি আমি 25ও লিখতাম তাহলে 25 আর 100 লসাগু কত হইতো? ওই সেম, একই তো হইতো, 100ই হইতো। সো আপনি ওইটা কাটেন বা না কাটেন ওইটা কোনো ফারাক মানে কোনো পার্থক্য করবে না, কারণ সিস্টেম আপনার একই। তাহলে এখানে যদি আমি 100 করে দেই তাহলে এখানে পাবো 8x মাইনাস 6x প্লাস 6,000, ঠিক আছে। আর এখানে কত? এই যে 360। এখন খেয়াল করে দেখেন, 360-এর সাথে এই 100 গুণ হয়ে যাবে, তাহলে এই যে 360 আর 100-র 2 শূন্য, আর এখানে কত? এই যে 2x প্লাস কত? 6,000 টাকা। তাহলে এখান থেকে 2x সমান সমান কত লিখতে পারি? 36,000 থেকে 6,000 বাদ দিলে কত হবে? আপনি বলবেন যে ভাই 30,000 হবে। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে? আমার বের করতে পারবো না? যে এক্স এর ভ্যালুটা আসবে হচ্ছে এই যে 30,000 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 15,000। তার মানে তাদের সাপ্তাহিক বিক্রির পরিমাণ হচ্ছে এই 15,000 টাকা, ঠিক আছে। সাপ্তাহিক বিক্রির পরিমাণ কত? 15,000 টাকা। এটাই উত্তর। এইটার কোনো ইজিয়েস্ট সলিউশন আমার জানা নাই, থাকতে পারে বাট আমার জানা নাই। কারণ হচ্ছে এখানে ঝামেলাটা কোথায় আমি আপনাকে বলি। ঝামেলাটা হচ্ছে যে এই 360 এটা হচ্ছে 1 নম্বর ঝামেলা, 360 হচ্ছে 1 নম্বর ঝামেলা। যদি 360 না থাকতো তাহলে ম্যাথটা আমি ইজিলি সমাধান করতে পারতাম। সো মেইন ঝামেলা হইতেছে এই 360। আর একটা ঝামেলা হচ্ছে যে ওদের সাপ্তাহিক বিক্রির পরিমাণ কত, এটার এক্সাক্ট ফিগারটা দেওয়া নাই, এক্সাক্ট ফিগার দেওয়া নাই। আবার যদি এরকম বলতো যে যা বিক্রি করবে তার 6% কমিশন পাবে, তাহলেও বিষয়টা আমার ইজি হয়ে যেত। যে এর কথা যে বলছে যে 1,000 টাকার উপরে যত বিক্রি করবে তার জন্য 6% কমিশন পাবে, ওইটা না বলে যদি বীর মতো বলতো যে যা বিক্রি করবে তার 8% কমিশন পাবে, তাহলে মনে করেন ধামার ক্যালকুলেশন করা যাইত। সো এই দুইটাই হচ্ছে ঝামেলা, ঠিক আছে।
এটা সঠিক উত্তর হচ্ছে আপনার 15,000। এরপরে চলে যাবেন উদাহরণ 22। উদাহরণ 22-এ দেখেন 22 নম্বরে কি বলা হচ্ছে যে ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস 75% of the voters cast their votes, out of which 2% of the votes were declared invalid. A candidate got 9,261 votes, which were 75% of the total valid votes. Find the total number of votes enrolled in that election. বলতেছে যে একটা নির্বাচনে দুইজন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং সেখানে 75% ভোট কাস্ট হয়, যার ভিতরে বলতেছে যে 2% ভোট হচ্ছে ইনভ্যালিড, ধরে নেন যে নষ্ট হয়ে গেছে, আর যা ভোট কাস্ট হয়েছে তার 75% হচ্ছে আবার ভ্যালিড ভোট এবং সেটার সংখ্যা হচ্ছে 9,261। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস এনরোল্ড ইন দ্যাট ইলেকশন। তাহলে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ভোটস এনরোল্ড ইন দ্যাট ইলেকশন, তাহলে ওই ইলেকশনে বা নির্বাচনে মানে টোটাল ভোটারের সংখ্যা কত, টোটাল ভোটারের সংখ্যা কত এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করেন ভাই, খুব সহজ একটা ম্যাথ। এখানে প্রথমে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে টোটাল ভোটার কত জানি না, আমি ধরে নিচ্ছি যে টোটাল ভোটার হচ্ছে এক্স জন, এক্স জন হচ্ছে ভোটার। তো আপনার এলাকায় ধরে নেন এই যে কিছুদিন আগে যে জাতীয় নির্বাচন হইল, ধরে নিলাম যে আপনার আসনে 2,000 ভোট আছে। তো 2,000 জন মানুষই কি ভোট দিতে যায়? অবশ্যই যায় না। সর্বোচ্চ যাবে কত? 1,500-1,600 মানুষ ভোট দিতে যায়, আর মানুষ কিন্তু ভোট টোট দেয় না, তাই না? তার মানে কি ভোট কাস্ট হচ্ছে কত? আপনার টোটাল ভোট হচ্ছে 2,000, তার ভিতরে 1,500 ভোট কাস্ট হচ্ছে, তাই না? এখানেও বিষয়টা তেমন যে টোটাল ভোট হচ্ছে আমার এক্স ধরে নিছি, তার ভিতরে 75% ভোট আমার কি হচ্ছে? কাস্ট হচ্ছে। তার মানে এই টোটাল ভোট এক্স, যার 75% ভোট আমার কাস্ট হয়, ঠিক আছে? এখন আবার বলতেছে এই যে দেখেন ভোট দিল। এখন আমাদের দেশে তো সবাই আর শিক্ষিত মানুষ না, আবার অনেক শিক্ষিত মানুষ আছে যারা ভোট দিতে যে ভুল করে। ধরেন যে সিল মারবে ধানের শীষে, মেরে দিছে নৌকায়। আবার এমন হয় যে ধানের শীষেও মারছে, নৌকাতেও মারছে, অথবা সিলটা এমন ভাবে মারছে যে মার্কার বাহিরে যেয়ে পড়ছে। তার মানে কি ভোট নষ্ট হয়ে যায় না? ভোট নষ্ট হয় কিন্তু। তো এই প্রশ্নে বলতেছে যে 2% ভোট নষ্ট হবে, 2% ভোট কি হবে? নষ্ট হবে। তো 2% ভোট যদি আমার নষ্ট হয়, তার মানে 98% ভোট আমার সঠিক বা ভ্যালিড ভোট হচ্ছে আমার কত? 98%। তাহলে এখানে যেহেতু আলটিমেটলি একজন ক্যান্ডিডেট কত ভোট পাইছে সেটা বের করব, তাই আমাকে ভ্যালিড ভোটের চিন্তা করতে হবে। তার মানে 2% নষ্ট হলে 98% ভোট আমার সঠিকভাবে প্রয়োগ হয়েছে। তাহলে এই যে যা কাস্ট হয়েছে তার আবার 98% ভোট হচ্ছে আমার ভ্যালিড ভোট, ঠিক আছে? এখন দেখেন এরপরে কোথায় বলা হচ্ছে যে এ ক্যান্ডিডেট গট 9,261 ভোটস হুইচ ওয়ার 75% অফ দ্য টোটাল ভ্যালিড ভোটস। বলতেছে যে একজন ক্যান্ডিডেট 9,261 ভোট পাইছে, যেটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোটের 75%। তার মানে এই যে টোটাল ভ্যালিড ভোট হচ্ছে আমার 98%, এইটার আবার 75%, এইটার আবার 75% সমান সমান কত ওরা বলছে যে একজন ক্যান্ডিডেট পাইছে? এই যে 9,261। বোঝা গেছে ভাই? এখান থেকে ক্যালকুলেশন করে আপনাকে এক্স এর মান বের করা লাগবে, আর কিছুই না। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে এক্স এর মানটা বের করতে চাই তাহলে কত লিখতে হবে? এই যে 100/75 গুণন 100/98 গুণন 100/75 গুণন এই যে 9,261। 25 এখানে 4 বার, 25 এখানে 3 বার, 25 এখানে 4 বার, 25 এখানে 3 বার, 2 এখানে 50 বার, 2 এখানে 49 বার। এই তো 49 দিয়ে 9,261-কে ভাগ করা সম্ভব। 9,261-কে আপনি 49 দিয়ে ভাগ করলে 189 বার যাবে। এইটা দিয়ে এটাকে ভাগ করলে 189 বার যাবে।
এখন দেখেন আর কে কে আছে এখানে। 3 3 9, 9 আর 17 কে 18, 189 কে 9 দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 21 বার, অর্থাৎ এই যে 3 3 কে 9 এখানে যাবে হচ্ছে 21 বার। এখন খেয়াল করে দেখেন এক্স এর ভ্যালুটা কত। এখানে 4 50 হচ্ছে আপনার 200, আর এখানে 4 21 হচ্ছে 84। তাহলে এক্স সমান সমান কত? 84 দোকানে হচ্ছে 168 আর 2 শূন্য, অর্থাৎ 16,800 হচ্ছে আপনার ওই এলাকার টোটাল ভোটারের সংখ্যা। ঠিক আছে। পরেরটাতে চলে যান, উদাহরণ 23। দেখেন 23 নম্বরে কি বলতেছে যে সুভাষ ম্যাথমেটিক্স টেস্ট হ্যাড 75 প্রবলেমস, 10 arithmetic, 30 algebra and 35 geometry problems. Although she answered 70% of the arithmetic, 40% of the algebra and 60% of the geometry problems correctly, she did not pass the test because she got less than 60% of the problems right. How many more questions she would have needed to answer correctly to earn a 60% passing grade? বলতেছে যে শোভার একটা গণিত পরীক্ষা হয়, 75টা কোয়েশ্চেন থাকে সেই পরীক্ষায়, যেখানে 10টা পাটিগণিত থেকে, 30টা বীজগণিত থেকে এবং 35টা জ্যামিতি থেকে। তো বলতেছে যে সে 70% পাটিগণিত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, বীজগণিতের 40%-এর সঠিক উত্তর দিতে পারে, আর জ্যামিতির 60%-এর সঠিক উত্তর দিতে পারে। একটা মিনিট, হ্যাঁ শোন ভাই, হ্যাঁ আমি তো ক্লাসে, আমি তো আগরওয়ালের ব্যাচের ক্লাসে ঢুকে। কেন আমি তো ফোনে ক্লাস নিচ্ছি না, কেমনে বলবো? ওকে 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 ওকে। আচ্ছা দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যান্ড 60% অফ দ্য জিওমেট্রি প্রবলেমস কারেক্টলি, আর 60% হচ্ছে জ্যামিতি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। এখন বলতেছে যে শি ডিড নট পাস দ্য টেস্ট, সে পরীক্ষায় পাশ করতে পারবে না, কারণ হচ্ছে শি গট লেস দেন 60% অফ দ্য প্রবলেমস রাইট, কারণ সে 60% প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে নাই। অর্থাৎ পরীক্ষায় পাশ করতে গেলে 60% নম্বর লাগবে, যেটা সে দিতে পারতেছে না। হাউ মেনি মোর কোয়েশ্চেন্স শি উড হ্যাভ নিডেড টু আনসার কারেক্টলি টু আর্ন এ 60% পাসিং গ্রেড, বলতেছে যে আরও কতগুলো প্রশ্নের সঠিক উত্তর তাকে দিতে হইতো, যার ফলে তার পাস নম্বর 60% সে পাইতো, বা 60% পাইলে তার পাস হইতো। এখন কথা হচ্ছে আপনি ধরে নেন, বা আমি ধরে নিচ্ছি যে ভাই 75টা কোয়েশ্চেন, তো 75টা কোয়েশ্চেন ধরে নেন যে 1 নম্বর করে আছে প্রতিটা কোয়েশ্চেনের বিপরীতে, তাহলে টোটাল নম্বর কত? 75 নম্বর। 75 নম্বর, তাহলে পরীক্ষা হয়েছে 75 নম্বরের ভিতরে। প্রশ্নে বলতেছে যে 60% নম্বর পাইলে পাশ করবে। তাহলে 75-এর যদি 60% নম্বর পায় তাহলে পাস হবে। তাহলে 75-এর 60% কত? 5 এখানে 15 বার, 5 এখানে 2 বার, 2 এখানে 3 বার, তার মানে হচ্ছে 3 15 45। এই 45 নম্বর যদি সে পরীক্ষায় পায় তাহলে সে কি করতো? পাশ করতে পারতো না? পাশ করতে পারতো। ওকে ফাইন। এখন দেখেন প্রশ্নে আমাকে বলতেছে যে ওই পরীক্ষাটাতে পাটিগণিত থেকে ছিল কতগুলো? পাটিগণিত থেকে ছিল হচ্ছে আপনার 10টা প্রশ্ন। তারপর হচ্ছে আপনার বীজগণিত থেকে ছিল আপনার কয়টা? 30টা প্রশ্ন। জিওমেট্রি থেকে ছিল কয়টা? 35টা প্রশ্ন। এখন এই যে পাটিগণিত 10টা, এই 10টা প্রশ্নের ভিতরে সে 70% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। বীজগণিত থেকে
সে 40% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে, জ্যামিতি থেকে সে 60% প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। তাহলে সে টোটাল কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলো একটু দেখি আমরা। এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হয়ে যাবে 7টা, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে কত, 12টা, এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে কয়টা, 5 7 35, 5 2 10, 3 3 7 21টা। তাহলে দেখেন টোটাল কোয়েশ্চেন হচ্ছে 75টা, 75টার ভিতরে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে, 21 7 28, 28 2 30 10 40টা, 40টা। তো প্রত্যেকটা প্রশ্নের বিপরীতে যদি 1 নম্বর করে থাকে তাহলে টোটাল নম্বরটা কত, 40 নম্বর না, 40 নম্বর। তাহলে আমরা এখানে দেখলাম যে পরীক্ষায় 45 পাইলে পাস হবে, আর এখানে সে পাইছে কত, 40 নাম্বার পাইছে। তাহলে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে আর কত নম্বর পাইলে সে পরীক্ষায় পাস করতো। তাহলে বলেন তো আর কত নম্বর পাওয়া লাগতো পরীক্ষায় পাশের জন্য, বা 60% মার্কস পাওয়ার জন্য আর কত নাম্বার পাওয়া লাগতো? আপনি বলবেন যে ভাই যদি আর 5 নাম্বার পাইতো তাহলে সে 60% নম্বর পাইতো, তাতে করে তার পরীক্ষায় পাস হয়ে যেত। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে আপনার এই 5। আচ্ছা, আপনারা একটু পরে আবার একটু জয়েন করেন, ঠিক আছে? জাস্ট 2টা মিনিট পরে আবার জয়েন করেন। আমি লাইভটা কেটে দিচ্ছি, ঠিক আছে? লাইভ কেটে দিচ্ছি, জাস্ট 2 মিনিট পরে আমি আবার লাইভে আসতেছি। ততক্ষণ পর্যন্ত আপনারা 25 নাম্বার উদাহরণের 25 নাম্বার প্রশ্নটা পড়তে থাকেন। আমি লাইভটা কেটে দিয়ে এখনই আবার লাইভে আসতেছি, ওকে?